অনেক কাল আগের কথা। বনি ইসরায়েল বংশে ৩ ব্যক্তি বাস করত। তাদের প্রত্যেকের জীবনেই ছিল এক চরম কষ্টের গল্প। প্রথম ব্যক্তিটি ছিল কুষ্ঠরোগী, যার পুরো শরীর ছিল সাদা ও বিবর্ণ। সমাজে কেউ তাকে কাছে বসতে দিত না, সবাই তাকে ঘৃণা করত। দ্বিতীয় ব্যক্তিটি ছিল মাথায় টাক পড়া, যার কোনো চুল ছিল না। সে সবসময় লজ্জিত বোধ করত এবং নিজেকে লুকিয়ে রাখত। তৃতীয় ব্যক্তিটি ছিল সম্পূর্ণ অন্ধ, যে কখনো পৃথিবীর আলো দেখেনি। মানুষের সাহায্য ছাড়া চলাফেরা করা তার জন্য ছিল অসম্ভব। তাদের এই অসহায়ত্ব দেখে আল্লাহ তাআলা তাদের পরীক্ষা করতে চাইলেন। তিনি একজন ফেরেশতাকে মানুষের বেশে তাদের কাছে পাঠালেন। ফেরেশতা প্রথমে উপস্থিত হলেন সেই কুষ্ঠরোগীর জীর্ণ কুটিরে। তিনি তাকে জিজ্ঞেস করলেন, তোমার সবচেয়ে প্রিয় আকাঙ্ক্ষা কি? কুষ্ঠরোগী বলল, আমি সুন্দর চামড়া চাই, যেন মানুষ আমাকে ঘৃণা না করে। ফেরেশতা পরম মমতায় তার সারা শরীর হাত বুলিয়ে দিলেন। সাথে সাথে তার কুষ্ঠরোগ সেরে গেল এবং চামড়া উজ্জ্বল হয়ে উঠল। ফেরেশতা তাকে জিজ্ঞেস করলেন, এখন তুমি কোন সম্পদ পছন্দ করো? বসা লোকটি উত্তর দিল, আমি উট পছন্দ করি। ফেরেশতা তাকে একটি 10 মাসের গর্ভবতী উট উপহার দিলেন। ফেরেশতা দোয়া করলেন, আল্লাহ এই উটের মাধ্যমে তোমার জীবনে বরকত দিন। এরপর ফেরেশতা পৌঁছালেন সেই টাক পড়া লোকটির কাছে। ফেরেশতা জিজ্ঞেস করলেন, তোমার মনে কোন জিনিসের বাসনা সবচেয়ে বেশি? লোকটি বলল, আমি এক মাথা সুন্দর চুল চাই, যেন সবাই আমাকে দেখে হাসাহাসি না করে। ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং সুন্দর চুল গজিয়ে উঠল। ফেরেশতা এবার জানতে চাইলেন, তুমি কোন সম্পদ সবচেয়ে বেশি ভালোবাসো? লোকটি উত্তর দিল, আমি গাভী বা গরু লালন পালন করতে পছন্দ করি। ফেরেশতা তাকে একটি গর্ভবতী গাভী দান করলেন এবং দোয়া করলেন। সবশেষে ফেরেশতা গেলেন সেই অন্ধ ব্যক্তির কাছে। ফেরেশতা বললেন, হে আল্লাহর বান্দা, তোমার মনের ইচ্ছাটি বলো। অন্ধ লোকটি বলল, আল্লাহ যেন আমার দৃষ্টি ফিরিয়ে দেন, যেন আমি বিশ্ব জগৎ দেখি। ফেরেশতা তার চোখে হাত বোলাতেই সে পৃথিবীর আলো দেখতে পেল। ফেরেশতা তাকেও জিজ্ঞেস করলেন, তুমি কি সম্পদ চাও? অন্ধ লোকটি বিনীতভাবে একটি ছাগল চাইল। ফেরেশতা তাকে ছাগলটি দিয়ে আল্লাহর কাছে বরকতের দোয়া করলেন। সময়ের সাথে সাথে তাদের 3 জনের ঘরেই খুশির জোয়ার এলো। কুষ্ঠরোগীর উটটি একে একে অনেকগুলো বাচ্চার জন্ম দিল। কয়েক বছরের মধ্যে পুরো জঙ্গল তার উটের পালে ভরে গেল। টাক পড়া লোকটির গাভীটিও প্রচুর বাচ্চার জন্ম দিল। তার মাঠগুলো গাভী আর বাছুরে কানায় কানায় পূর্ণ হয়ে গেল। আর অন্ধ লোকটির ছাগল এত বেশি বাড়ল যে পাহাড় ছেয়ে গেল। তারা 3 জনই এখন এলাকার সবচেয়ে সম্পদশালী ব্যক্তিতে পরিণত হল। তাদের দারিদ্র্য ঘুচে গেল, কিন্তু তাদের মনের খবর রয়ে গেল অধরা। আল্লাহ চাইলেন তাদের কৃতজ্ঞতা যাচাই করতে। বেশ কিছু বছর পর ফেরেশতা আবার পৃথিবীতে ফিরে এলেন। তবে এবার তিনি এলেন একজন সহায় সম্বলহীন জীর্ণ মুসাফিরের বেশে। তিনি একে একে তাদের দ্বারে গিয়ে সাহায্যের প্রার্থনা শুরু করলেন। ফেরেশতা প্রথমে সেই কুষ্ঠরোগীর বিশাল প্রাসাদে গেলেন। তিনি বললেন, আমি এক নিঃস্ব মুসাফির, আমার পথ চালার সব শেষ হয়ে গেছে। আল্লাহর নামে আমাকে একটি উট দিন, যেন আমি বাড়ি ফিরতে পারি। ধনী ব্যক্তিটি মুখ বাঁকিয়ে বলল, যাও এখান থেকে, আমার অনেক খরচ। ফেরেশতা অবাক হয়ে বললেন, আমি কি তোমাকে চিনি না? তুমি কি কুষ্ঠরোগী ছিলে না? আল্লাহ কি তোমাকে এই সম্পদ দান করেননি? তিনি মনে করিয়ে দিলেন। লোকটি মিথ্যা বলে উঠল, এই সম্পদ আমার বাপদাদার আমলের সম্পত্তি। ফেরেশতা বললেন, তুমি যদি মিথ্যা বলো তবে আল্লাহ তোমাকে আগের মতো করে দিন। এরপর ফেরেশতা গেলেন সেই টাক পড়া ধনীর বিশাল গোয়ালঘরে। সেখানেও তিনি মুসাফির সেজে একটি গাভী ভিক্ষা চাইলেন। এই ব্যক্তিটিও চরম অহংকার দেখিয়ে সাহায্য করতে সরাসরি অস্বীকার করে বসল। সে তার অতীত অভাবের কথা একদম অস্বীকার করে বসল। ফেরেশতা তাকেও বললেন, যদি মিথ্যাবাদী হও তবে তুমি আগের অবস্থায় ফিরে যাও। মুহূর্তেই তাদের উট আর গাভীর পাল সব অদৃশ্য হতে শুরু করল। তারা আবার সেই রুগ্ন আর দরিদ্র অবস্থায় ফিরে গেল। সবশেষে ফেরেশতা গেলেন সেই অন্ধ ব্যক্তির বাড়িতে। ফেরেশতা কাঁপা কাঁপা গলায় বললেন, হে দয়ালু ব্যক্তি, আমাকে একটি ছাগল দিন। আমি অনেক দূর থেকে এসেছি, আমার কাছে কোনো টাকা নেই।
লোকটি ফেরেশতাকে দেখেই পরম আদরে ঘরের ভেতরে নিয়ে বসালেন। তিনি বললেন, ভাই, আমি একসময় অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে আলো দিয়েছেন। আমি চরম গরিব ছিলাম, আজ যা দেখছেন সব আল্লাহর দয়া। আপনার যতগুলো ইচ্ছা ছাগল এই পাহাড় থেকে নিয়ে যান। আল্লাহর কসম, আজ আমি আপনাকে কোনো কিছু নিতে বাধা দেব না। ফেরেশতা তার কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন এবং মুচকি হাসলেন। ফেরেশতা বললেন, তোমার সম্পদ তোমার কাছেই থাক, আমি ফেরেশতা। আল্লাহ তোমাদের তিনজনকে আজ পরীক্ষা করেছেন। তিনি তোমার উপর সন্তুষ্ট হয়েছেন কারণ তুমি কৃতজ্ঞতা প্রকাশ করেছ, আর তোমার আগের সেই দুই সাথীর উপর আল্লাহ রাগান্বিত হয়েছেন। অহংকারের কারণে তারা সব সম্পদ আর সম্মান হারিয়ে ফেলেছে। অন্ধ লোকটি কৃতজ্ঞতায় আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়ল। এই গল্প আমাদের শেখায় যে সম্পদ আল্লাহর পক্ষ থেকে একটি আমানত। অহংকার মানুষকে ধ্বংস করে দেয় এবং সব নেয়ামত ছিনিয়ে নেয়, কিন্তু কৃতজ্ঞতা মানুষের সম্পদ আর সম্মান বহু গুণ বাড়িয়ে দেয়। তাই আসুন আমরা আমাদের প্রতিটি সফলতায় আল্লাহর শুকরিয়া আদায় করি। মনে রাখবেন, যা কিছু আমাদের আছে সবই এক মহান পরীক্ষার অংশ।